তান্দুরি ফিশ এটি যেমনি জুসি তেমনি ফ্লেভারফুল আর খুবই মজা হয় খেতে। আসসালামু আলাইকুম, আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো তান্দুরি ফিশ তেলাপিয়া মাছ দিয়ে। মাছের গন্ধের কারণে অনেকেই মাছ খেতে চায় না, তাই প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে লবণ এবং লেবুর রস মাখিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিতে পারেন। হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনি লেবুর রস লবণ দিয়ে কষলিয়ে মেখে পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে পারেন। এতে করে মাছের যে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। আর মাছটাকে কিভাবে কেটে নিয়েছে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। মাছটাকে ঘন ঘন চিড়ে দিতে হবে, হালকা করে চিড়ে দিলে হবে না। এমনভাবে চিড়ে নেবেন যেন মাছের অংশ কেটে এটা যে কাটা মাছের সেই মাঝখানের কাটা পর্যন্ত ঠেকে যায়। এতে করে যখন আপনি মশলার সঙ্গে মাছটাকে ম্যারিনেট করবেন ভেতর পর্যন্ত মশলা ঢুকবে এবং মাছটা খেতে মজা লাগবে। কুসুম গরম পানি দিয়ে আমি মাছটাকে কয়েকবার ধুয়ে নিয়েছি। এরপর এখানে 1/3 কাপ নিয়েছি লিকুইড দুধ এবং 1 চা চামচ লেবুর রস দিয়ে মিক্স করে নিচ্ছি। এটা টক দইয়ের কাজ করবে। এটা দিয়ে মাছটাকে ম্যারিনেট করলে মাছের আর কোনো গন্ধই থাকবে না। এরপর এই মিশ্রণটা আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। 1 চা চামচ নিচ্ছি আদা বাটা, 1 চা চামচ নিচ্ছি রসুন বাটা, 1 চা চামচ নিচ্ছি গরম মশলার গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ দিচ্ছি তান্দুরি মশলা, 1/2 চা চামচ দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। সেই সাথে ঝালের জন্য দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়া। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন। 1/2 চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সব মশলা একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এরপর মশলা মাছের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাছের চিড়ে নেওয়া অংশগুলোতেও হাত দিয়ে মশলা ভালোভাবে মেখে নিতে হবে। মশলাগুলো মাছের ভিতরে এমনভাবে প্রবেশ করাতে হবে মাছের প্রতিটি অংশে যেন মশলাগুলো ঢুকে যায়। এতে করে মাছের মধ্যে লবণ ঝাল প্রবেশ করবে, তখন মাছটা খেতেও ভালো লাগবে। এটা এতটাই ভালো লাগে যে এই মাছ ভাজার পরে আর কোনো কিছুই এর সাথে প্রয়োজন হয় না, জাস্ট এমনি এমনি এটা স্বাদের দিক থেকে 100তে 100। মাছটাকে মশলা মেখে নেওয়ার পরে আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম আর এখন আমি মাছটাকে ফ্রাই করে নেব। এজন্য আমি কড়াইয়ে সরিষার তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হলে মাছ দিয়ে দিচ্ছি। তেলটাকে প্রথমে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে মাছটাতে একটা বার্ন লুক চলে আসবে, যেটার কারণে খেতে অনেক ভালো লাগবে। 1 মিনিট পরে চুলার আঁচ মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। লো আঁচে রেখে ভাজা যাবে না, তাহলে মাছ থেকে পানি বের হয়ে মাছ ড্রাই হয়ে যাবে। মাছের একটা সাইড যখন ভাজা হয়ে যাবে মাছটাকে উল্টে দিতে হবে আর এভাবে দুইটা সাইডে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর মাছটাকে কিন্তু এভাবে একটু পোড়া পোড়া করেই ভেজে নিতে হবে। তো আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে স্মুথি ফ্লেভার অ্যাড করব, তাই কয়লা নিয়েছি আর সামান্য তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এখন আমি এটাকে সার্ভ করব। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এ ধরনের সহজ আর মজার সব রেসিপি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।